আজকে আমরা বায়োইনফরমেটিক্সের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সিকোয়েন্স অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলব। দুইটা সিকোয়েন্স, এটা নিউক্লিওটাইড সিকোয়েন্স হতে পারে অথবা প্রোটিন সিকোয়েন্স হতে পারে। এই দুইটা সিকোয়েন্সের মধ্যে সিমিলারিটি মেজার করার জন্য সিকোয়েন্স অ্যালাইনমেন্টের একটা অনবদ্য ভূমিকা আছে। সে দুইটা সিকোয়েন্স অথবা অনেকগুলো সিকোয়েন্সকে আমরা অ্যালাইন করে তাদের মধ্যে সিমিলারিটি বের করতে পারি, যে দুইটা সিকোয়েন্স কতটা কাছাকাছি, কতটা ক্লোজ। যদি আমরা এই অ্যালাইনমেন্টের কাজটা দুইটা সিকোয়েন্সের মধ্যে করি তাহলে সেটাকে আমরা বলবো পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্ট। আর যদি আমরা দুইয়ের অধিক সিকোয়েন্সের মধ্যে এই অ্যালাইনমেন্টটা করি তাহলে সেটাকে আমরা বলবো মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলবো এবং আমরা একটা প্রবলেম সলভ করার মাধ্যমে শিখব যে কিভাবে আমরা কোডিং করার মাধ্যমে অথবা প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিভাবে আমরা একটা সিকোয়েন্স অ্যালাইনমেন্টের প্রবলেমকে সলভ করতে পারি। আচ্ছা, আমরা একটু আমাদের প্রবলেমটা পড়ি। যেখানে বলা হচ্ছে দুইটা ডিএনএ সিকোয়েন্স দেওয়া আছে, এটা একটা সিকোয়েন্স, এটার একটা সিকোয়েন্স। এখন এই সিকোয়েন্সের মধ্যে যদি একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারের সাথে ম্যাচ করে তাহলে আমাকে সে +1, আমার স্কোর হবে +1। যদি ম্যাচ না করে, মানে মিসম্যাচ হয়, তাহলে আমার স্কোর হবে 0। আর যদি কোথাও গ্যাপ আসে তাহলে আমাকে -10 জরিমানা করা হবে। এখন বলা হচ্ছে যে এই ইনফরমেশনের উপরে ভিত্তি করে আমাকে বেস্ট অ্যালাইনমেন্টটা খুঁজে বের করতে হবে। একটা জিনিস বলে নেই যে অ্যালাইনমেন্টের আসলে দুইটা মোড আছে, একটা গ্লোবাল মোড আর একটা লোকাল মোড। এখন গ্লোবাল অ্যালাইনমেন্ট আর লোকাল অ্যালাইনমেন্ট এই দুটো জিনিস আসলে কি? জাস্ট সিম্পলি যদি এভাবে বলা হয় যে গ্লোবাল অ্যালাইনমেন্টে দুইটা সিকোয়েন্স তারা পুরা সিকোয়েন্সের মধ্যে ম্যাচ করার চেষ্টা করবে। আচ্ছা, আমি যদি এখানে সিম্পলি SGT CGTA এমন একটা সিকোয়েন্স লিখলাম, নিচে আমি আরো একটা সিকোয়েন্স লিখি, এই সিকোয়েন্সটা, এটা আমাদের সিকোয়েন্স 1, এটা আমাদের সিকোয়েন্স 2। এই সিকোয়েন্স 2টা এই পুরা সিকোয়েন্সের সাথে ম্যাচ করার চেষ্টা করবে। যদি কোথাও ম্যাচ না হয় তাহলে সেখানে হচ্ছে, যদি সমান সিকোয়েন্স না হয় তাহলে গ্যাপ সাইন ইউজ করবে। আচ্ছা, আর যদি আমি বলি লোকাল অ্যালাইনমেন্টের কথা, সাপোজ আমার হচ্ছে একটা সিকোয়েন্স আছে CTGA। এই CTGA সিকোয়েন্সটা এই প্রথম সিকোয়েন্সটার মধ্যে দেখবে, সে সার্চ করবে এইটার যতটুকু লেন্থ, 4 লেন্থ, এই সিমিলার লেন্থের সাবস্ট্রিং যেটার সাথে এটা সবচেয়ে বেশি মিলবে সে ওইটাকে ম্যাচ করবে। তার মানে গ্লোবাল অ্যালাইনমেন্টটা করবে হচ্ছে দুইটা সিকোয়েন্স পুরা, মানে দ্বিতীয় সিকোয়েন্স প্রথম সিকোয়েন্সের পুরাটার সাথে ম্যাচ করার চেষ্টা করবে। আর লোকাল অ্যালাইনমেন্ট যেটা হবে সেটা হচ্ছে ওই মানে দ্বিতীয় সিকোয়েন্সের সাবস্ট্রিং লেন্থ আছে, ওই লেন্থের সমান সিকোয়েন্স সে প্রথম সিকোয়েন্স থেকে যেটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করবে সেটা বের করার চেষ্টা করবে। আচ্ছা, আমরা একটু এই প্রবলেমটা এখন কোডিংয়ের মাধ্যমে সলভ করার চেষ্টা করি। আমরা হচ্ছে বাইপাইথন লাইব্রেরি ইউজ করব। আমি এখানে
ফ্রম বায়ো ডট অ্যালাইন, এটা একটা প্যাকেজ বায়ো ডট অ্যালাইন। তো এই প্যাকেজ থেকে আমি এখন একটা ক্লাসকে ইম্পোর্ট করব। সেই ক্লাসের নাম হচ্ছে পেয়ার ওয়াইজ অ্যালাইনার। ওকে, আমি ক্লাসটা ইম্পোর্ট করছি, আমি এটা রান করি। ওকে, এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্টটার আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব। সাপোজ আমি আমার অবজেক্টের নাম দিলাম অ্যালাইনার। ওকে, এখন আমি যেটা করব, এই আমি এখন আমার সিকোয়েন্সটাকে রান করার এখন অ্যালাইনমেন্টটা করার চেষ্টা করব। আচ্ছা, আমি এখানে এটা আমাদের অবজেক্টটা লিখলাম। এই অবজেক্টের মধ্যে একটা মেথড আছে, সেই মেথডটা হচ্ছে অ্যালাইন মেথড। অ্যালাইন মেথড হচ্ছে যে কাজটা করবে সেটা হচ্ছে দুইটা সিকোয়েন্সকে সে ইনপুট হিসেবে নেবে। আমি এই দুইটা সিকোয়েন্স এখান থেকে কপি করে নিয়ে আসি। এটা এখানে পাস্ট করতেছি। আমি এখন সেকেন্ড সিকোয়েন্সটা কপি করে নিয়ে আসি, এটাকে এখানে পাস্ট করে দিই। এখন আমি এখন আমার এই অ্যালাইনমেন্টসটা প্রিন্ট করে দেখি আমাকে এটা কি আউটপুট দেয়। এটা আমাকে একটা জেনারেটর আপডেট আউটপুট হিসেবে দিচ্ছে। আমি এটার মধ্যে কি আছে সেটা দেখার জন্য আমাকে একটা ফর লুপ ইউজ করতে হবে। এখন আমি যে কাজটা করব, আমি এটাকে রান করি। আমি হচ্ছে এখানে দুইটা জিনিস প্রিন্ট করছি, একটা হচ্ছে স্কোর, তারপর এটা হইতেছে আমাদের অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে আমাদের স্কোর, এটা হইতেছে আমাদের অ্যালাইনমেন্ট। আর এই অ্যালাইনমেন্ট এটার মধ্যে এই দুইটা সিকোয়েন্সের যতগুলো পসিবল ম্যাচিং হতে পারে সে সবগুলো এখানে দেখানো হয়েছে। এই সবগুলো ম্যাচিংই এটার জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের এই প্রবলেমটা সলভ করলাম, কিন্তু আমরা আমাদের এখানে যেই ম্যাথ স্কোর দিয়েছিল, আমাদের মিসম্যাচ স্কোর দিয়েছিল, এগুলো আমরা ব্যবহার করিনি। ওকে, তাহলে আমরা এই কাজটা এই প্রোগ্রামটা আমরা আরেকবার রান করার চেষ্টা করি। এবার আমরা আমাদের ম্যাথ স্কোর, মিসম্যাচ স্কোর, গ্যাপ স্কোর, এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। আমি এখানে প্রিন্ট অ্যালাইনমেন্টকে এটাতে রিপ্লেস করে দিলাম। আমাদের সাপোজ আমি এটা আমাদের মোড, আমি এখানে মোড হিসেবে আমি গ্লোবাল দিতে চাই। আমি এটাকে প্রথমে আমি গ্লোবাল অ্যালাইনমেন্ট করব। আমি এখানে আমার ম্যাথ স্কোর দিতেছি, আমাদের ম্যাথ স্কোর ছিল 1, আমাদের মিসম্যাচ স্কোর ছিল 0। এবার আমাদের গ্যাপ স্কোর ছিল -10। ওকে, তাহলে আমি এই সমস্ত প্যারামিটারসগুলো আমাদের পেয়ার ওয়াইজ অ্যালাইনার যেই ক্লাসটা আছে এই ক্লাসের মধ্যে এই প্যারামিটারগুলো ইনপুট হিসেবে
প্যারামিটারগুলো দিতে হবে। তারপর আমরা এটাকে এখন রান করে দেখি আমাদের কি আউটপুট আসে। এটা হচ্ছে আমাদের আউটপুট হিসেবে দিচ্ছে আমাদের এই অ্যালাইনমেন্টের জন্য আমাদের স্কোর -33.0, আর এটা আমাদের হচ্ছে অ্যালাইনমেন্টটা। ওকে, আমরা যদি এই অ্যালাইনমেন্টটাকে গ্লোবাল না করে যদি আমি এটাকে লোকাল অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে আমি কি করতে পারি? আমি এটা আবার একটু কপি করে নিই। গ্লোবাল অ্যালাইনমেন্ট না করে আমি এটাকে লোকাল অ্যালাইনমেন্ট করতে। একটা জিনিস এখন খেয়াল করুন, এখানে আমাদের গ্লোবাল অ্যালাইনমেন্টের মধ্যে এটা আমাদের প্রথম সিকোয়েন্স, এটা আমাদের দ্বিতীয় সিকোয়েন্স। এই সিকোয়েন্সের মধ্যে পুরো এই সিকোয়েন্সটা এটির সাথে পুরোটা ম্যাচ করার চেষ্টা করছে, যেখানে ম্যাচ হয় না সেখানে গ্যাপ সাইন দিয়ে দিছে। আর এটার মধ্যে যেটা হয়েছে শুধুমাত্র এই সিকোয়েন্সটুকে ম্যাচ করার চেষ্টা করছে, যেহেতু এটা সব থেকে বেশি সিমিলার। ওকে, আমরা এইভাবে প্রোটিন যে সিকোয়েন্সগুলো আছে প্রোটিন সিকোয়েন্সগুলো আমরা অ্যালাইন করতে পারি। আমরা একটা প্রোটিন সিকোয়েন্সকে অ্যালাইন করার চেষ্টা করি। আমরা প্রোটিন সিকোয়েন্সকে ব্লোজাম 62 যে ম্যাট্রিক্সটা আছে সেটার সাহায্যে আমরা অ্যালাইন করার চেষ্টা করব। আমি হচ্ছে এখানে আমাদের সাবস্টিটিউশন ম্যাট্রিক্সটা ইম্পোর্ট করতেছি। সাবস্টিটিউশন, আমি এটাকে ইম্পোর্ট করলাম। সাবস্টিটিউশন ম্যাট্রিক্সের মধ্যে কি কি ম্যাট্রিক্স আছে এটা আমরা দেখতে পারি dir এটার মাধ্যমে। সাবস্টিটিউশন ম্যাট্রিক্সের মধ্যে আমাদের লোড নামে একটা ফাংশন আছে। এখান থেকে এটা ম্যাট্রিক্স আসলে দেখাইতেছে না, আমি এটাকে আপাতত কেটে দিই। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা প্রোটিন সিকোয়েন্সকে অ্যালাইন করার চেষ্টা করব। সাপোজ আমাদের আমি আবার আমার অ্যালাইনার অবজেক্টকে আমি তৈরি করতেছি। এখন আমাদের অবজেক্টটা তৈরি করার পরে আমরা এখন এটাকে অ্যালাইন করতে চাই। আমি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি জিনিসগুলো। কন্ট্রোল ভি। ওকে, আমি যেহেতু প্রোটিন সিকোয়েন্সকে অ্যালাইন করতে চাই সেহেতু এখানে প্রোটিন সিকোয়েন্সে কিছু নাম দিয়ে দিতেছি। এটা হচ্ছে আমাদের প্রথম সিকোয়েন্স, এটা আমাদের দ্বিতীয় সিকোয়েন্স। এখন আমি এইটাকে ব্লোজাম 62 এই ম্যাট্রিক্সের মাধ্যমে আমি এটাকে অ্যালাইন করতে চাই। এখন এটাকে আমি লোড করে নিতে হবে। আমি হচ্ছে পেয়ারওয়াইজ অ্যালাইনারের মধ্যে আমি একটা প্যারামিটার ইউজ করতেছি, সাবস্টিটিউশন ম্যাট্রিক্স। এখন এই সাবস্টিটিউশন ম্যাট্রিক্স প্যারামিটারের মধ্যে আমি আমার ব্লোজাম 62 এটাকে ইম্পোর্ট করব বা লোড করব। লোড ব্লোজাম 62,
then run this to see what happens. Sorry, আমরা আমাদের আউটপুট দেখতে পারতেছি। এটা আমাদের কেভলা, এটা আমাদের ভাল, এটা আমাদের অ্যালাইন বেস, আমাদের স্কোর হচ্ছে এখানে 8.0। আমরা তাহলে আজকে দেখলাম যে পেয়ার ওয়াইজ অ্যালাইনার এটা ব্যবহার করে কিভাবে আমরা দুইটা নিউক্লিওটাইড সিকোয়েন্সকে অ্যালাইন করতে পারি, আবার দুইটা প্রোটিন সিকোয়েন্সকে অ্যালাইন করতে পারি। বায়োপাইথনের মধ্যে আরও একটা মডিউল আছে, সেটা হচ্ছে পেয়ার ওয়াইজ 2। এখন পেয়ার ওয়াইজ 2 ব্যবহার করে বলছি আমরা এই অ্যালাইনমেন্টগুলো আরও ভালোভাবে করতে পারি। পেয়ার ওয়াইজ 2 মডিউলটা আরও বিশদ আলোচনা দরকার, আমরা ওইটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। হ্যাপি লার্নিং।